এই আমাদের লং মার্চ করতে গিয়ে আমাদের বেশ কিছু সফলতাও আছে এবং বাধাও আছে। আমরা ইউনো মহোদয়দের কাছ থেকে অত্যন্ত সহযোগিতা পেয়েছি, ওসি মহোদয়ের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, ডিএসবি এনএসএই সকলে আমাদের সহযোগিতা করেছেন। দুই এক জায়গায় আমাদের রাজনৈতিক ভাইরা যারা আমাদের দেশের ভবিষ্যতে পরিচালনা করবে বাধাপ্রাপ্ত আমরা হয়েছি, তাদের সঙ্গে আলোচনা করে আমরা পরে সমাধান করে ফেলেছি। তো আমরা আসলে বাংলাদেশের একটা অরাজনৈতিক সংগঠন, আপনারা জানেন বাংলাদেশের যত জনসংখ্যা আছে ম্যাক্সিমাম আমরা যারা ঢাকায় যারা এক্সক্লুসিভ ভাবে কাজ করি বা বিভাগীয় শহরে কাজ করি ওনারা বাদে ঢাকাও অনেকে কিন্তু কৃষি সার বাগান করে। আমরা ধরে নিই 14-15 কোটি মানুষের কিন্তু কৃষির সঙ্গে জড়িত। তা আমাদের এই 10 দফা আপনাদের সামনে রেখে আমি মাননীয় কৃষি প্রেমিক দেশ দরদি মাননীয় কৃষি উপদেষ্টা মনোভাব আমি উপস্থাপন করলাম। আমরা বিশ্বাস করি এই 10 দফা যদি আমাদের বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের কৃষিতে যে জিডিপি আছে জিডিপি আরো এগিয়ে যাবে, অন্য সেক্টর থেকে আমাদের জিডিপি অনেক বেশি হয়। আমরা আলু পেঁয়াজ কমিশন গঠন করা খুবই জরুরি। কখন আমরা বাইরে থেকে আলু আনবো পেঁয়াজ আনবো সেটা আমরাই নির্ধারণ করবো, আমাদের দেশের কৃষকের নির্ধারণ করবো। আমাদের এখন যে প্রোডাকশন আলু প্রোডাকশন এতে আমাদের 8-9 মাস আলু কিন্তু চলে যায়, তারপরেও আমাদের কিন্তু আলু বাইরে থেকে আসে। আমরা সরজমিনে দেখেছি 60 টাকা 8 টাকা করে আলু আমরা দেখেছি। আলু পেঁয়াজ কমিশন পেঁয়াজটা কি আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের ভিতরে অনেকেই ব্যাখ্যা করে। আমরা এখানে বলে দিচ্ছি যে মৌসুমে একটা রেট হবে আলু পেঁয়াজ যেগুলো আমাদের স্টোর করা যায় মিনিমাম 2 মাস, যেমন রসুন আদা এগুলো স্টোর করা যায়, এগুলো একটা ফিক্সড রেট থাকবে মৌসুমে। আমরা আলুর জন্য পেঁয়াজ 30 টাকা বলতেছি, আর যখন আমাদের স্টোরের পরে কোল্ড স্টোর বা হিমাগারের পরে আসবে আমরা 45 টাকা বলতেছি সব সময়। এটা কাজের জন্য, এটা হলো কনজিউমার রাখি 30 টাকা 45 টাকা কনজিউমার ভোক্তা রাখি। আর এর মধ্যে আমরা 10 টাকা রাখতেছি মৌসুমে। আমরা বলছি কৃষকরা 20 টাকা পাবে আর 10 টাকা আমরা গ্যাপ রাখতেছি। বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে, ট্রান্সপোর্ট এর অনেক খরচ আছে, এগুলো আমরা 10 টাকা রাখতেছি। তো মৌসুমে যদি আমরা কৃষকদের 20 টাকা দিতে পারি, এখন আমরা একটা ক্যালকুলেশন করেছি, আমাদের কৃষি কর্মকর্তা ভাইরা যাবেন, কৃষি মন্ত্রণালয় থেকে যাবেন, বিভিন্ন কর্মকর্তারা যাবেন যে 1 কেজি আলু প্রোডাকশন করতে গেলে আসলে কত করে বিভিন্ন ভাবে বিভিন্ন মহলে বিভিন্ন কথা বলে। তো আমি আজ কৃষিবিদ হিসেবে আমার কাছে মনে হয়েছে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করি তাহলে 14 থেকে 15 টাকা আমাদের লাভ। সেক্ষেত্রে যদি কেজি প্রতি আমরা কৃষককে 3-4 টাকা দিতে পারি, কৃষক কিন্তু আলহামদুলিল্লাহ। আমাদের কৃষক আপনারা জানেন, আপনারাও এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন বা সুদীজন আছেন, কৃষকের পরিবার সংখ্যা বাপ দাদা আসলে আমাদের সকলে কৃষক। আমাদের কিন্তু কৃষকদের অত বেশি চাহিদা নাই, আমাদের কৃষকদের চাহিদা অত্যন্ত কম। আলুর দাম আমরা মৌসুমে 2026 সালে মাননীয় কৃষি উপদেষ্টা বরাবর বলতেছি 30 টাকা 45 টাকা, পেঁয়াজের রেটটাও 30 টাকা 35 টাকা করে। পাশাপাশি অন্য যে কাঁচামালগুলো আছে সেগুলোর আপনার রেট ফিক্সড করে। কৃষিতে মুক্তবাজার অর্থনীতি এটা আমরা বিশ্বাস করি। আপনারা টেস্ট করে দেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো, মাঠে থাকবো, ভোক্তাদের সঙ্গে থাকবো, যারাই মাঠে থাকেন না কেন আমরা ভলান্টিয়ার কাজ করবো এবং এই রেটটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের সঙ্গে ফ্রি সার্ভিস দিব, মাঠেই থাকবো। আপনাদের রেট বেঁধে দেন, আমরা সকলকে নিয়ে আমরা মাঠে কাজ করবো। পাশাপাশি আমরা বলতেছি যে দাম না পাওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনার আমাদের এই কাঁচামালগুলো আমরা সংরক্ষণ করতে পারি না। ধন্যবাদ আমাদের মাননীয় কৃষি উপদেষ্টাকে, আমাদের 100 মিলি কোল্ড স্টোর দিয়েছেন, আমরা 1000 দিয়েছি, আরো 900 আপনাকে দিতে হবে। এই কোল্ড স্টোরগুলো হলে কিন্তু আমরা 10-15 দিন 20 দিন 1 মাসের জন্য আমাদের উৎপাদিত ফসলগুলো